নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে বিহারি স্টাইল চিকেন কষা। এর জন্য আমি এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, আর একটা গোটা আলুকে টুকরো করে রেখেছি, 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতো আদা আর কেটে রাখা অর্ধেক টমেটো। এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। এখানে আমি নিয়েছি 10টা মতো গোলমরিচ, একটা লবঙ্গ, একটা এলাচ, একটু কালো সর্ষে, তেজপাতা আর সামান্য পরিমাণে দারচিনি। এবার আমি শিলনোড়ায় মশলাগুলোকে ভালো মতো করে বেটে নেব। মশলাটা প্রায় বাটা হয়ে এসেছে। এবার আমি নিয়ে নেব সেই 1 ইঞ্চি মতো আদা আর রসুনের কোয়াগুলো। এবার আমি এই রসুন আর আদার কোয়াগুলো মশলার সাথে থেতো করে বেটে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, আর নিয়ে নেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। কড়াইতে নিয়ে নিয়েছি সামান্য তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে এবার ভালো মতো করে ভেজে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে আবার ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নেব। প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি এক এক করে তুলে নেব কড়া থেকে। কড়াইয়ের মধ্যে আমি আবার নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল, এবং তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। আর খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিতে হবে। হালকা বাদামি হয়ে গেলেই এর মধ্যে মাংসর টুকরোগুলো দিয়ে দিতে হবে। এদিকে এই মশলার মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার এই মশলাটিকেই কড়াইয়ের মধ্যে ভেজে রাখা পেঁয়াজগুলোর প্রতি দিয়ে দেবো। মশলাটিকে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এবার ঠিক ততক্ষণ ধরে কষবো যতক্ষণ না তেলটা ছাড়ছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চিকেনের টুকরোগুলো। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে আবার ভালো করে মাংসর সাথে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে অল্প আঁচে রেখে দেব এবং ঢাকনা চাপা দিয়ে 7 মিনিটের জন্য রেখে দেব। 7 মিনিট হয়ে গেছে। 7 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দিয়ে দেখুন একটু হলেও জল ছাড়ছে মাংস থেকে। আবার মাংসটাকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। মাংসটা হাই ফ্লেমে প্রায় কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটি জল ব্যবহার করেছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আবারও 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দেব, গ্যাসটা সিম করে, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় চিকেনের সাথে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন এবার আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ফ্লেমটা এবার মিডিয়াম আঁচে রেখে আবারও 7 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 7 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। ঢাকনা সরিয়ে নেওয়ার পর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। বিহারি স্টাইল চিকেন কষা প্রায় রেডি। এবার আমি একটি বাটিতে ঢেলে নেব। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে।
ধন্যবাদ।